কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা, তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে আচ্ছা, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা, নাটক, গান বাজনা বন্ধ করে দেবেন? তিনি যদি প্রকৃত ইসলামিক নেতা হতেন তাহলে তিনি কি বলতেন? তিনি বলতেন যে কোরআন এবং সুন্নাহ যেগুলাকে জায়েজ করেছে আমরা সেগুলো রাখবো, যেগুলো নাজায়েজ করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেবো। কথা ঠিক কিনা তিনি বলেন? তিনি বললেন না না না, আমরা এগুলো বন্ধ করবো না। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ইসলামী দলের ধাপে ধাপে গ্র্যাজুয়ালিজম বা একবারে ইসলামী আইন বাস্তবায়ন না করার ঘোষণাটি ইসলামী শরিয়াহর দৃষ্টিতে অত্যন্ত যুক্তিযুক্ত এবং এর পেছনে শক্তিশালী দলিল রয়েছে। একে ফিকহি পরিভাষায় তাদরিজ, পাজরুব বা পর্যায়ক্রমিক ধারা বলা হয়। নিচে কুরআন, হাদিস এবং ফিকহি মূলনীতির আলোকে এই অবস্থানের সপক্ষে শক্তিশালী যুক্তিগুলো তুলে ধরা হল। কুরআনের বিধান অবতীর্ণ হওয়ার ধারা। তাদরিজ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন একবারে নাজিল করেননি, বরং দীর্ঘ ২৩ বছরে অল্প অল্প করে নাজিল করেছেন। এমনকি মদ বা সুদের মতো বড় বড় হারাম বিষয়গুলো একবারে নিষিদ্ধ করা হয়নি। মদ নিষিদ্ধের উদাহরণ: আল্লাহ প্রথমে বললেন মদে উপকার ও ক্ষতি দুই আছে, তবে ক্ষতি বেশি। এরপর বললেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজে এসো না। সবশেষে এটাকে পুরোপুরি হারাম করলেন। যুক্তি: যদি আল্লাহ সরাসরি প্রথম দিনেই সব আইন চাপিয়ে দিতেন তবে মানুষের জন্য তা পালন করা কঠিন হতো। সমাজ সংস্কারের জন্য মানুষের মনস্তাত্ত্বিক প্রস্তুতি প্রয়োজন, যা এই দলটির বক্তব্যে ফুটে উঠেছে। ২. হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহের উদাহরণ। তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। যখন তিনি ক্ষমতায় বসেন, তার ছেলে আব্দুল মালেক, যিনি অত্যন্ত পরহেজগার ছিলেন, তাকে বললেন, আব্বা, আপনি কেন এক রাতেই সব অন্যায় মিটিয়ে দিয়ে পূর্ণ ইসলামী আইন কায়েম করছেন না? আমি তো আল্লাহর পথে মরে যেতেও ভয় পাই না। ওমর ইবনে আব্দুল আজিজ রহ উত্তর দিয়েছিলেন, বৎস, তাড়াহুড়ো করো না। আল্লাহ নিজেই কুরআনে মদের নিন্দা ২ বার করেছেন এবং তৃতীয়বারে গিয়ে তা হারাম করেছেন। আমি যদি মানুষকে একবারে সব সত্য আইন মানতে বাধ্য করি, তবে তারা একবারে সব সত্য ত্যাগ করবে, বিদ্রোহ করবে, আর এতে ফিতনা সৃষ্টি হবে। দলিল: এটি একটি স্বীকৃত ঐতিহাসিক ও ফিকহি নজির যে সমাজ তৈরি না করে আইন চাপিয়ে দেওয়া হিতে বিপরীত হতে পারে। ৩. ফিকহি মূলনীতি: ক্ষতি লাঘব করা, রিমুভিং হার্ডশিপ। ইসলামী ফিকহের একটি বড় মূলনীতি হল আদ দারুরাতু তুবিহুল মাহজুরাত, প্রয়োজনীয়তা নিষিদ্ধ বিষয়কে সাময়িক বৈধতা দেয়, এবং দারু আ কারসিদ, ক্ষতি দূর করা কল্যাণ অর্জনের চেয়ে অগ্রগণ্য। যুক্তি: বাংলাদেশের মতো একটি বৈচিত্র্যময় এবং গণতান্ত্রিক দেশে যদি হুট করে সব আইন পরিবর্তন করা হয়, তবে গৃহযুদ্ধ, বিদেশি নিষেধাজ্ঞা বা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই বিশৃঙ্খলা ঠেকানো এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের অন্যতম প্রধান মাকাসিদ, উদ্দেশ্য। ৪. নবীজি সায়ের মক্কি ও মাদানী জীবন। রাসূলুল্লাহ মক্কি জীবনের ১৩ বছর শুধু মানুষের আকীদা ও নৈতিকতা সংস্কার করেছেন। সেখানে কোনো দণ্ডবিধি, হুদুদ বা রাজনৈতিক আইন কার্যকর করার চেষ্টা করেননি। এমনকি মদিনায় গিয়েও তিনি প্রথমে মদিনা সনদ এর মাধ্যমে একটি বহুদলীয় ও বহুধর্মীয় প্রশাসনিক কাঠামো তৈরি করেছিলেন। যুক্তি: আগে মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন প্রয়োজন। চুরির দায়ে হাত কাটার আইন বাস্তবায়নের আগে সমাজকে এমন পর্যায়ে নিতে হবে যেখানে কেউ অভাবের কারণে চুরি করে না। এটিই প্রকৃত ইসলামী ইনসাফ। ৫. বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট। ইসলামী ফিকহ অনুযায়ী তাকদিরুল মাসলাহা বা জনকল্যাণ বিবেচনা করা অপরিহার্য। একটি গণতান্ত্রিক কাঠামোয় হুট করে চরমপন্থী কোনো পরিবর্তন আনলে রাষ্ট্র অকার্যকর হয়ে যেতে পারে। এমতাবস্থায় পর্যায়ক্রমিক সংস্কারই হচ্ছে হিকমত, প্রজ্ঞা, যা কুরআনে নির্দেশিত হয়েছে। তুমি তোমার রবের পথে দাওয়াত দাও হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে। সূরা নাহল ১২৫। উপসংহার: ওই ইসলামী দলের বক্তব্যকে আপোসকামিতা না বলে সরই হিকমত বলা বেশি যৌক্তিক। ইসলামে একবারে সব পরিবর্তনের চেয়ে স্থায়ী ও টেকসই পরিবর্তনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগে জনগণের ম্যান্ডেট নেওয়া, জনমত গঠন করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করা, এগুলো সবই ইসলামী রাষ্ট্র পরিচালনার অংশ। আপনি কি জিজ্ঞেস করা হলো আরেকজন নেতাকে
আপনারা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করবেন? তিনি বললেন, না না, আমরা বোরকা পরতে বাধ্য করব না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার খুশি পড়বে, যার খুশি পড়বে না। আমি অবাক হয়ে গেলাম, আপনি ধর্মীয় নেতা, আপনি বলে দিন কায়েম করবেন, এই আপনার দিনের বুঝ? পর্দার বিধান তো ঐচ্ছিক নয়, পর্দার বিধান তো আল্লাহ ফরজ করেছেন, আপনি ঐচ্ছিক করেন কেন? ওই সবার কাছ থেকে ভোট পাওয়ার আশায়, গড়ি দখল করার আশায়? তাহলে এই বক্তব্য প্রমাণ করে যিনি এই জবাব দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বোরকা বাধ্য করব না, ঐচ্ছিক রাখবো, তিনি ধান্দাবাজ। কথা ঠিক কিনা জোরে বলেন? ধান্দাবাজ। আপনি যদি খেলাফত চান, আল্লাহর দ্বীন চান, আপনি স্ট্রেট বলবেন, আমার আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হারাম ঘোষণা করা হবে। পর্দা পুশিদা মুসলিম মেয়েদের জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা রাষ্ট্রের ফরজ আইন। কোনো ইসলামী দলের এই অবস্থানকে কেবল রাজনৈতিক কৌশল মনে না করে এটিকে শরীয়তের গভীরতর প্রজ্ঞা, ডিপ উইজডম অফ শারিয়াহ হিসেবে দেখার জন্য নিচে আমি কুরআন ও সুন্নাহর আলোকে 5টি গভীর ও অকাট্য যুক্তি তুলে ধরছি। তাকওয়া বনাম আইন। ইসলামের মূল লক্ষ্য কি? ইসলামের লক্ষ্য কেবল মানুষের পোশাক পরিবর্তন করা নয়, বরং মানুষের অন্তর, হাট পরিবর্তন করা। গভীর যুক্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং সৌন্দর্যের জন্য, আর তাকওয়ার পোশাকই হল সর্বোত্তম। সূরা আল আরাফ 26। ব্যাখ্যা। আল্লাহ এখানে কাপড়ের পোশাকের চেয়ে তাকওয়া বা আল্লাহর ভয়কে বড় করে দেখিয়েছেন। রাষ্ট্র যদি জোর করে পর্দা করায়, তবে শরীরে কাপড় থাকবে ঠিকই, কিন্তু অন্তরে তাকওয়া থাকবে না। ওই রাজনৈতিক দলটি চাচ্ছে আগে মানুষের অন্তরে তাকওয়ার পোশাক পরাতে, সচেতনতার মাধ্যমে, যাতে কাপড়ের পর্দাটি মানুষ আল্লাহর ভালোবাসায় স্বতঃস্ফূর্তভাবে পালন করে। 2. রাসূলুল্লাহ এর মক্কি ও মাদানী জীবনের ভারসাম্য। ইসলামী বিধানগুলো কেন 23 বছরে ধাপে ধাপে এসেছে? এটি কি আল্লাহ একবারে দিতে পারতেন না? অবশ্যই পারতেন। গভীর যুক্তি। মক্কায় 13 বছর রাসূল কেবল তাওহীদ ও আখলাক শিখিয়েছেন, তখনও পর্দা বা নামাজের পূর্ণাঙ্গ আইন আসেনি। দলিল। উম্মুল মুমিনিন হজরত আয়েশা বলেন, যদি প্রথমেই মদ ও ব্যভিচার হারাম হওয়ার বিধান আসত, তবে আরবের তেজস্বী মানুষগুলো ইসলামী গ্রহণ করত না। সহিহ বুখারী। প্রয়োগ। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট মক্কি যুগের দাওয়াতের সাথে অনেকটা মিলে যায়। যেখানে মানুষের আকীদা ও নৈতিকতায় ধস নেমেছে, সেখানে সরাসরি মাদানী আইন, শাস্তি বা বাধ্যবাধকতা প্রয়োগ করা সুন্নাহর ধাপে ধাপে পরিবর্তনের গ্র্যাজুয়ালিজম নীতির পরিপন্থী। 3. ফিতনা এড়ানোর সরই মূলনীতি। দ্য প্রিন্সিপল অফ প্রিভেন্টিং ফিতনা। শরীয়তের একটি প্রসিদ্ধ ফিকহি মূলনীতি হল ওয়াজিব পালনের চেয়ে ফিতনা, বিশৃঙ্খলা দমন করা আগে জরুরি। দলিল। রাসূলুল্লাহ বা ঘরকে ইব্রাহিম এর আদি নকশায় নতুন করে গড়তে চেয়েছিলেন, কিন্তু তিনি তা করেননি। কেন? রাসূল এর উক্তি, হে আয়েশা, তোমার জাতি যদি নতুন মুসলিম না হতো, অর্থাৎ ইমানে দুর্বল না হতো, তবে আমি বা ভেঙে ইব্রাহিমের ভিত্তির ওপর গড়তাম। বুখারী ও মুসলিম। গভীর যুক্তি। বা ঠিক করা একটি মহৎ কাজ ছিল, কিন্তু মানুষের ভুল বোঝা বা বিশৃঙ্খলার ভয়ে নবীজি তা ছেড়ে দিয়েছিলেন। ঠিক তেমনি পর্দা বাধ্যতামূলক করতে গিয়ে যদি দেশে গৃহযুদ্ধ বা দিন থেকে মানুষের গণহারে বিচ্যুতি ঘটার সম্ভাবনা থাকে, তবে সেই পথে না হাঁটাই হল প্রকৃত সুন্নাহ। 4. দাওয়াতের নমনীয়তা বনাম কঠোরতা। আল্লাহ তাআলা যখন মূসা কে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, তখন কি নির্দেশ দিয়েছিলেন? কোরআনের দলিল, এর থেকে বড়, তোমরা তার ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে। সূরা তহা 44। যুক্তি। ফেরাউনের মতো বড় জালেমের সাথে যদি নরম ভাষা ও সচেতন করার নির্দেশ থাকে, তবে নিজ দেশের মুসলিম মা বোনদের সাথে কেন আমরা শুরুতেই কঠোর আইন বা বাধ্য করার কথা বলবো? ওই রাজনৈতিক দল মূসা এর সেই কাওলান লাইয়িনা, নরম কথা বা দাওয়াতি পদ্ধতিকেই বেছে নিয়েছে। 5.
ইসলাম কি পুলিশি রাষ্ট্র নাকি দাওয়াতি রাষ্ট্র? যারা ফতোয়া দেন তারা ইসলামকে একটি পুলিশি ব্যবস্থা মনে করেন, কিন্তু ইসলাম মূলত একটি দাওয়াতি ব্যবস্থা। যুক্তি: কুরআন বলছে, আপনার কাজ তো কেবল পৌঁছে দেওয়া। সূরা আশ, সূরা ৪৮। বাস্তবতা: পর্দা একটি ব্যক্তিগত ইবাদত। রাষ্ট্র হজের পরিবেশ করে দেয়, নামাজের জন্য মসজিদ বানিয়ে দেয়, কিন্তু কাউকে ঘাড় ধরে হজে পাঠায় না। ওই দলটি মনে করে রাষ্ট্র পর্দা করার মতো নিরাপদ ও শালীন পরিবেশ তৈরি করবে, এটিই সচেতনতা। কিন্তু পর্দা করা বা না করার দায়ভার ব্যক্তির ওপর ছেড়ে দেবে, যা ইসলামের ব্যক্তিগত জবাবদিহিতার মূলনীতির সাথে সঙ্গতিপূর্ণ। সাধারণ মানুষের জন্য একটি ছোট উদাহরণ: একটি গাছে জোর করে পানি ঢাললে বা পাতা টেনে বড় করলে গাছটি মারা যেতে পারে, কিন্তু নিয়ম মতো গোড়ায় সার দিলে, সচেতনতা ও শিক্ষা, গাছটি নিজ থেকেই ফল ও ছায়া দেবে। ওই রাজনৈতিক দল গোড়ায় সার দিতে চায়, পাতা টেনে বড় করতে চায় না।